টপিকটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট এর পরবর্তী চ্যাপ্টারগুলোর কমপ্লিকেটেড অঙ্কগুলো সলভ করার জন্য। কনস্ট্রেন্ড মোশন, এটা কাইনেমেটিক্সেরই পার্ট। কনস্ট্রেন্ড মোশন, কনস্ট্রেন কথাটার মানে কি, যেন কাউকে আটকে রাখা হয়েছে, তাকে ফোর্স করা হচ্ছে কিছু একটা কাজ করার জন্য। এই কনস্ট্রেন্ট মোশনের কনসেপ্ট আমরা এখন ডিসকাস করব। আমি একটা জিনিস আঁকছি। ধরো একটা অবজেক্ট আছে, এটা নাম দিলাম অবজেক্ট এ। আর সেই অবজেক্টের সাথে আর একটা অবজেক্টকে একটা দড়ি দড়ি দিয়ে লাগানো আছে। দুটো অবজেক্টকে একটা দড়ি দিয়ে লাগানো আছে। এই ব্লুটা হচ্ছে একটা রোপ। এবারে আমি অবজেক্ট বিটাকে ডান দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। অবজেক্ট এটাও কি এর সাথে সাথে যাবে ডান দিকে? আমি যদি অবজেক্ট বির ভেলোসিটি জানি, আমি যদি অবজেক্ট বির অ্যাক্সেলারেশন জানি, আমি যদি অবজেক্ট বির ডিসপ্লেসমেন্ট জানি, আমি কি অবজেক্টের ভেলোসিটি, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট, অবজেক্টের অ্যাক্সেলারেশন বলতে পারবো ডাইরেক্টলি, কোনো অ্যানালিসিস, আলাদা করে অ্যানালিসিস না করে? এই যে দড়িটা, এই দড়িটা হচ্ছে একটা কনস্ট্রেন। এই দড়িটার জন্যে অবজেক্ট এটা ডান দিকে সরে 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 যাচ্ছে, আর অবজেক্ট এটা বি কে কমপ্লিটলি ফলো করছে। সে অন্যদিকে তার যাবার উপায় নেই, এই দড়িটা তাকে বেঁধে রেখেছে। এই বেঁধে রাখাটাই হচ্ছে কনস্ট্রেন। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অবজেক্ট বির যদি আমি ভেলোসিটি জানি, অ্যাক্সেলারেশন জানি, ডিসপ্লেসমেন্ট জানি, আমি অবজেক্ট এরও ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট সব বার করতে পারবো, আলাদা করে কোনো অ্যানালিসিস না করে। এখানে কত হবে অবজেক্ট এর অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, সেটা আমি এখন বলছি না, আমি বলছি সেটা বার করা যাবে। এবারে এইটারই সেম কেসটা আমি একটু উল্টো করে দেখাই। এইবারে আমি অবজেক্ট বি কে বাঁ দিকে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। আগেবার ডান দিকে দিয়েছিলাম, এবার বাঁ দিকে আমি ঠেলছি। এবারে বলো তো, অবজেক্ট এও কি বাঁ দিকে সরে সরে যাবে? আমি যদি অবজেক্ট বি কে ঠেলি, অবজেক্ট এ কি বাঁ দিকে সরে যাবে? যাবে না। কারণ সেক্ষেত্রে প্রচন্ড। কি হয়ে যাবে, দড়িটা এরম এরম হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দড়িটা কনস্ট্রেন করছে না, সেক্ষেত্রে এটা কনস্ট্রেনিং মোশন নয়। কিন্তু আমি যদি দড়ির জায়গায় একটা রড দিয়ে দুজনকে কানেক্ট করতাম, দড়ি না হয়ে যদি রড হতো, তাহলে কিন্তু দু ক্ষেত্রেই, মানে এই ঠেললেও অবজেক্ট এ কনস্ট্রেন হয়ে যেত, তাই না? যদি রড হতো। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা তো ফিজিক্যালি দেখতে পাচ্ছি কনস্ট্রেন্টটা কি। আমি রোপটা নিয়েই ডিসকাস করি। আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি কনস্ট্রেন্টটা কি, কনস্ট্রেন্টটা হচ্ছে রোপটা। ম্যাথমেটিক্যালি আমরা কি করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি? প্রথমত আরেকবার রিপিট করি, কেস বি কিন্তু কনস্ট্রেন্ট নয়, কেস এ হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টটা কি ভেবে দেখো, ম্যাথমেটিক্যালি আমি কি বলতে পারি? কনস্ট্রেন্ট হচ্ছে এই রোপটার লেংথটা। দড়িটার লেংথ কিন্তু চেঞ্জ হবে না কেস এ তে। কেস বি তে কিন্তু দড়ির লেংথ চেঞ্জ হয়ে যাবে। কেন? এ এখানে ধরো, বি এখানে এসে গেছে, দড়িটা হিজিবিজি হয়ে গেছে। মানে লেংথ ইন দ্য সেন্স টাইট লেংথ, লম্বা করা লেংথ। এখানে সেকেন্ড কেসে যখন হিজিবিজি হয়ে গেছে, তখন তো এফেক্টিভ লেংথটা কমে গেছে। কিন্তু কেস এ তে দড়ির লেংথটা চেঞ্জ হবে না। সেইটাই হচ্ছে কনস্ট্রেন্ট। দেখো, আমি এরকম লিখতে পারি। ধরো, এইবার আমি তোমাদের বলছি এটা অ্যানালিসিস কি করে করা যেতে পারে। মনে রেখো, মোশনের ক্ষেত্রে আমার সবসময় একটা রেফারেন্স লাগে। ধরো আমার রেফারেন্সটা এখানে একটা দেওয়াল,
এই দেওয়াল থেকে আমি এদের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আমি মেজার করছি। ধরো বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স বি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে ভেলোসিটি অফ বি হচ্ছে ডি অফ এক্স বি ডিটি, তাই না? কেন বোঝা যাচ্ছে? এক্স বিটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ওয়ালটা থেকে, ডি এক্স বি ডিটি হচ্ছে ভেলোসিটি অফ বি। অ্যাক্সিলারেশন অফ বি কত? আর একবার ডিফারেন্সিয়েট করবে, তাই তো? ক্যালকুলাস তোমরা জানো। এবার দেখো, আমি ডিসপ্লেসমেন্টটাই আর বি দিয়ে বললাম, আর বি হচ্ছে এক্স বি বেসিক্যালি। এখান থেকে আমাকে বলতে পারবে আর এ কত? আর এ হচ্ছে এক্স বি মাইনাস এল, তাই না? যেখানে এল হচ্ছে এই দড়িটার লেন্থ, তাই না? এটা ডিসপ্লেসমেন্ট বলবো না, পজিশন। বেসিক্যালি এর পজিশন হচ্ছে এক্স বি মাইনাস এল। দেখো, এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, বিটা যতটা সরে যাবে এটাও ততটাই সরে যাবে। সেখান থেকে বোঝা যাচ্ছে বি আর এর ডিসপ্লেসমেন্ট সেম। আমি ভেলোসিটি নিয়ে ভাবি, আমি কি পেলাম? আর এ ইজ ইকুয়াল টু এক্স বি মাইনাস এল, ঠিক আছে? এটা পেয়েছি তো? বোঝা গেছে এটা? ভেলোসিটি অফ এ কত হবে? আমি পজিশনটাকে ডিফারেন্সিয়েট করে দিলেও আমি ভেলোসিটি পাবো, তাই না? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডান দিকটাও ডিফারেন্সিয়েট করতে হবে, ডি এক্স বি ডিটি মাইনাস ডিএল ডিটি। আমাকে বলতে পারবে ডিএল ডিটি কত? 0। জিরো। অর্ঘদীপ, কেন? কারণ এল হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, হ্যাঁ। সেই জন্য আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি জিরো পাবো। এখান থেকে তাহলে কি পেলাম? ভিএ ইজ ইকুয়াল টু ভিবি। আমি এবার তো সিম্পল হয়ে গেছে, ভিএ যদি ইকুয়াল টু ভিবি, এটাকে ডিফারেন্সিয়েট করে দিলে এ ইকুয়ালস টু এবি পাবো, দুজনের অ্যাক্সিলারেশনটাও সেম পাবো। ক্লিয়ার?